ওয়েলকাম টু মাই স্পোকেন ইংলিশ ক্লাস। এর আগের ভিডিওটায় আমি কয়েকটা শর্ট সেন্টেন্স দিয়েছিলাম যেগুলো তোমরা ডেইলি ইউজের জন্য ব্যবহার করতে পারো এবং সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকবে। আর এই ভিডিওটায় আমি 75টা এরকম কিছু সেন্টেন্স বেছে নিয়েছি যেটা তোমরা নর্মালি কিভাবে বলে সেটাও জানতে পারবে, আবার স্মার্টলি বা অ্যাডভান্সড ওয়েতে কিভাবে বলে সেটাও জানতে পারবে। এখন ইংলিশটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে নরমাল ইংলিশ বা বেসিক ইংলিশ, যেটা আমরা সকলেই বলে থাকি। আর একটা হচ্ছে স্মার্ট ইংলিশ, যেটাকে এখন অ্যাডভান্সড ইংলিশ বলে। এখানে তোমার ভোকাবুলারিটা আর একটু স্মার্ট শুনতে লাগে, আর কিছুই না। দের আর ভেরি ফিউ ওয়ার্ডস যেটাতে তোমাকে আরো স্মার্ট লাগে ইংলিশটা শুনতে। এবার এই স্মার্ট ইংলিশ ইউজ করার কয়েকটা অ্যাডভান্টেজ আছে। কি কি অ্যাডভান্টেজ হচ্ছে? এখানে কিছু কম শব্দ লাগে, ইউ আর গোয়িং টু স্ট্যান্ড আউট, একটু ইউনিক হয় আর কি ব্যাপারটা। ইউ ক্যান গেইন কনফিডেন্স অ্যান্ড ইউ ক্যান অলসো এক্সপ্রেস ইউর সেলফ ইভেন ইন আ বেটার ওয়ে। মানে নর্মাল ইংলিশে অ্যাকচুয়ালি কি হয়, তোমাকে বলতে গেলে অনেকটা গুছিয়ে কথা বলতে হয় অ্যান্ড গ্রামারটাকে ঠিক রাখতে হয়। কিন্তু অ্যাডভান্সড ইংলিশ বা স্মার্ট ইংলিশে সেরকম ব্যাপারটা কিন্তু নয়। এখানে যখন তুমি স্মার্ট ইংলিশে কথা বলবে, যখন তুমি একটু ভোকাবুলারিটা একটু বাড়াবে, তখন দেখবে যে তোমার নিজেরই অনেকটা ভালো তুমি ইংলিশ বলছো, অ্যান্ড পিপল উইল নোটিস ইউর এলোকুয়েন্স অ্যান্ড ইউ আর গোয়িং টু স্ট্যান্ড আউট। ওকে, তো এবার শুরু করা যাক। প্রথমটা হচ্ছে, ওরা বিয়ে করেছে। নর্মালি আমরা কি বলি? দে ম্যারিড। কিন্তু এটাই যখন তুমি আরেকটু বেটার ওয়েতে বলতে বলতে চাইবে, তুমি তুমি বলতে পারো দে টাইড আ নট। ওকে, দুটোর মানেই কিন্তু এক, যে ওরা বিয়ে করেছে। নর্মালি উই সে দে ম্যারিড, বাট আরো ভালোভাবে বলতে গেলে দে টাইড আ নট। নেক্সট, তোমার কি খবর? হাউ আর ইউ? কি বলতে পারি? হাউস ইট গোয়িং। মানেটা হচ্ছে একই, তোমার কি খবর মানে তুমি কেমন আছো বা হোয়াট এভার। হাউ আর ইউ এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হাউস ইট গোয়িং। নেক্সট, খুব ঠান্ডা, ইট ইজ ভেরি কোল্ড। এটা আমরা নর্মালি বলে থাকি, বাট এটাকেই আরেকটু বেটার শোনাতে গেলে আমরা কি ইউজ করতে পারি? ইটস ফ্রিজিং। এবার দেখো, আমরা যখন ইটস ফ্রিজিং কথাটা বলছি, আমরা কিন্তু ব্যাপারটা মানে যে শুনছে তাকে ফিল করাতে পারছি যে কতটা ঠান্ডা, যে ফ্রিজ হয়ে যাওয়ার মতো ঠান্ডা, তাই না? ইটস মাচ মোর এক্সপ্রেসিভ। সেই জন্যই এটাকে স্মার্ট ইংলিশ বলে। নেক্সট, তোমার কি মাথা খারাপ? মানে আমি বলতে চাই যে তুমি কি পাগল হয়ে গেছো? তাহলে আমি নর্মালি কি বলবো? আর ইউ ম্যাড? এটা জিজ্ঞেস করি, তাই তো? কিন্তু এটাকে আরো বেটার ওয়েতে আমরা কিভাবে বলতে পারি, এক্সপ্রেস কিভাবে করতে পারি? হ্যাভ ইউ গন আউট অফ ইউর মাইন্ড? আমি কি যাব? কি বলে থাকি আমরা ইউজুয়ালি? ক্যান আই কাম? আমি কি যাবো? ক্যান আই কাম? তো সেটার জায়গায় আরো স্মার্টলি আমরা বলতে পারি, ক্যান আই ড্রপ ইন? আমার তোমাকে খুবই ভালো লাগে। নরমালি সবাই বলে থাকি আমরা, আই লাইক ইউ সো মাচ। দেখো, এটার মধ্যে কোনো সেরকম ফিলিং নেই। কিন্তু এইটা যখন আমি বলছি আই এম সো ইনটু ইউ, অর আমি যখন এইটা বলছি আই এম ফলিং ফর ইউ, দেন আই ক্যান শো মাই ফিলিংস, আই ক্যান অলসো এক্সপ্রেস মাই সেলফ ইভেন মোর। তো এইগুলো হচ্ছে, এইগুলোকে বলা হয় স্মার্ট ইংলিশ। ওকে, নেক্সট, আই এম সো হ্যাপি, মানে আমি খুবই খুশি। এটাকে বলার জন্য আমি কি ইউজ করতে পারি? আই এম ওভার দ্য মুন, অর আই এম ফ্লাইং হাই। আমি একটু ব্যস্ত আছি। আই এম আ লিটল বিজি, মানে একটু ব্যস্ত আছি মানে আমি বিজি আছি। কিন্তু এটাই যদি তুমি বলো আই এম জাস্ট টাইড আপ, ইউ সাউন্ড ইভেন স্মার্টার। এটা খুব একটা কঠিন নয়, মানে এই কাজটা খুব একটা কঠিন নয়। কি বলবো? ইটস নট ভেরি হার্ড। এটা নর্মালি যে কেউ আমরা বলে থাকি। কিন্তু ইউ ক্যান অলসো সে ইটস নট ইম্পসিবল, মানে কাজটা তো ইম্পসিবল না, কাজটা তো করাই যায়, খুব একটা কঠিন কাজ তো নয়। নেক্সট, উনি তো একাধবার আসা অতিথি, হি ইজ আ রেয়ার ভিজিটর। এটা খুবই কমন, অ্যান্ড এর মধ্যে কোনো মানে তুমি ফিল দিতে পারবে না। তো এটাকেই যখন তুমি বলছো হি ভিজিটস ওয়ান্স ইন আ ব্লু মুন, মানে তোমার ভোকাবুলারিটাও স্ট্রং আছে অ্যান্ড ইউ উইল সাউন্ড ইভেন
much more native while you're talking in English. Next, চলো আজকে দেখা করি বা চল আজকে দেখা করি। তুমি ধরো তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে চাও। নরমালি we say let's meet today, but you can also say let's catch up today. It sounds even more smart. সে কত সুন্দরী। ধরো তোমার একটা কোনো বন্ধু এসছে, খুব সুন্দর সেজেগুজে এসছে এবং শি ইজ লুকিং ভেরি বিউটিফুল। হোয়াট ডু উই সে নরমালি? শি ইজ লুকিং সো বিউটিফুল। এটার জায়গায় তুমি এটাও বলতে পারো যে শি ইজ ড্রপ ডেড গর্জাস। কুঁড়ে হয়ে যেও না, ডোন্ট বি লেজি। এটা জেনারেলি তোমাদের টিচাররা তোমাদেরকে হয়তো বলে থাকে, বাবা মারা জেনারেলি বলে থাকে যে কুঁড়ে হয়ে যেও না। তো তোমার টিচার সেই জায়গায় কিন্তু যদি বলে স্টপ বিং স্নুজি, মানে উনি এটাই বলতে চাইছেন যে কুঁড়ে হয়ে যেও না। উনি ওই নর্মাল কথাটা ইউজ না করে অন্য আরেকটা ভাবে তোমাকে বলল যে কুঁড়ে হয়ে যেও না। কি বললেন উনি? স্টপ বিং স্নুজি। নেক্সট, কোনো কথা না বলে চুপ থাকো, মানে কিপ কোয়াইট, যেটা তোমাদের বাবা মারা বলে বা টিচাররা বলে, সেই জায়গায় ওনারা এইভাবেও বলতে পারে জিপ ইয়োর লিপস। মানে কি? কোনো কথা বলো না, চুপ থাকো, এটাই ওনারা বলতে চান। কোনো বিষয়ে তুমি যদি আগ্রহী হও, সেটা বলার জন্য তোমরা কি ইউজ করো? আই এম ইন্টারেস্টেড, উইচ এ ভেরি কমন ওয়ে টু টক। তো সেই ক্ষেত্রে তুমি আরো শর্টে বলতে পারো আই এম ইন। আই এম ইন মানে আই এম ইন্টারেস্টেড, আমি আগ্রহী, এটাই তুমি বলার জন্য আই এম ইন বললে। আমি গান গাইতে আগ্রহী নই, মানে আমার গান গাওয়াটা ঠিক আমার ভালো লাগে না, আমি গান গাইতে পারি না। বাট এই জিনিসটা বলার জন্য আমরা নর্মালি কি বলে থাকি? আই এম নট ইন্টারেস্টেড ইন সিঙ্গিং। তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো? সিঙ্গিং ইজ নট মাই কাপ অফ টি। আমি একটা ভুল করে ফেলেছি, আই মেড এ মিস্টেক, উইচ ইজ এ ভেরি কমন ওয়ে। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? আই স্ক্রিউড আপ। আমি টাকাটা দিয়ে দেবো। ধরো তুমি কোথাও বেড়াতে গেছো অ্যান্ড তুমি বলতে চাইছো যে তুমি বিলটা তুমি পে করবে। তো আমরা জেনারেলি কি বলে থাকি? আই উইল পে, আই উইল পে, তাই তো? তো সেটা না বলে ইউ ক্যান সে ইটস অন মি। আমি তোমাকে পরে কল করে নেবো, বা আমি তোমাকে পরে ফোন করবো। নর্মালি আমরা কি বলি? আইল কল ইউ লেটার, বাট ইউ ক্যান অলসো সে হিট ইউ আপ লেটার। আমি তোমার সমস্যা অনুধাবন করছি, আই আন্ডারস্ট্যান্ড ইউর ট্রাবল। এটা না বলে ইউ ক্যান সে আই ক্যান ফিল ইউর পেন। সরি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। সরি, আই ফেল asleep। এটা নর্মালি আমরা জেনারেলি বলে থাকি। এটা না বলে আমরা বলতে পারি সরি, আই নডেড অফ। তুমি অনেক দয়ালু, ইউ সো কাইন্ড। এটা না বলে আমরা আরো বেশি ভালোভাবে এক্সপ্রেস করাতে পারি যে ইউ হ্যাভ আ হার্ট অফ গোল্ড। আমি এটার বিষয়ে ঠিক নিশ্চিত নই, আই এম নট শিওর অ্যাবাউট ইট। এটার ক্ষেত্রে আমি বলতে পারি আই এম অন দ্য ফেন্স। আমি বাসন মাজছি, আই এম ওয়াশিং ইউটেন্সিলস। এরকম ভাবে আমরা জেনারেলি বলে থাকি। কিন্তু এটার জায়গায় আমি কি বলবো? আই এম ডুইং ডিশেস। আই এম ডুইং ডিশেস। She pregnant. What do we say? She is pregnant. Or we can also use she is expecting a baby. এটাতে আরো বেশি এক্সপ্রেস করা যায় নিজের ফিলিংসটা, বা যে শুনছে তারও সেও বুঝতে পারে কি বলতে চাইছে। আমি তোমার সাথে একমত। কি বলি? আই এগ্রি উইথ ইউ। আমরা এটাও বলতে পারি উই আর অন দ্য সেম পেজ। বা এটাও বলতে পারি আই এম উইথ ইউ। আমি একমত নই, আই ডিসএগ্রি। বা এটাও আমি বলতে পারি নট ইন মাই বুকস। এটি একটি ভুল ধারণা, ইটস আ রং নোশন। এটার জায়গায় আমি বলতে পারি ইটস আ কমন মিসকনসেপশন। দুঃখিত,
সরি, আমরা কোনো কিছু ভুল হলেই আমরা বলি সবসময় যে সরি। এটার ক্ষেত্রে আমরা বলতে পারি মাই অ্যাপোলজিস। এটি একটি ঘনবসতিপূর্ণ স্থান। মানে এটা হচ্ছে মানে ভীষণ ভিড়ভাট্টা হয়, লোকজন বেশি থাকে। তো এই ক্ষেত্রে আমরা জেনারেলি কি বলে থাকি? "This is a crowded place." এটা না বলে আমরা বলতে পারি "This place is bustling." This place is bustling. তোমার জীবনের লক্ষ্য কি? What is your aim in life? এটা নরমাল একটা কোয়েশ্চেন। এটার জায়গায় আমি কি বলতে পারি? What is your aspiration? সরি আমার দেরি হয়ে গেল। সরি আই এম লেট। এটার জায়গায় আমি কি বলবো? সরি টু কিপ ইউ ওয়েটিং। আমি তোমার কথা শুনছি। I'm listening to you. We can also say I'm all ears. তুমি ভুল মানে you're wrong. এটা অনেক সময় শুনতে খুব রুড লাগে। সেই ক্ষেত্রে আমি কিভাবে ব্যবহার করব এই কথাটা? I think you are mistaken. ১ মিনিট অপেক্ষা করো। Wait a minute. অনেকটা খানিকটা অর্ডার দেওয়ার মতো শুনতে লাগলো, তাই না? Wait a minute. সেটাই যদি আমি বলি hold on a bit, মানে কি আমি তাকে রিকোয়েস্ট করলাম যে একটু ওয়েট করো। আমি ঘুমোতে যাচ্ছি। I am going to sleep. এটা নরমালি বলে হয়ে থাকে। সেই জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি? I am going to hit the sack বা I am going to hit the bed. আমি খুবই উত্তেজিত। I am very excited. এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি I am super excited বা I am totally pumped up. আমি এটা সহ্য করতে পারছি না। I can't tolerate this. এটা নরমালি আমরা বলে থাকি। বাট বেটার ভাবে বলতে গেলে, স্মার্টলি বলতে গেলে, what can we say? We can say, I can't put up with this. আমি এই গোপন কথাটা নিজের কাছেই রাখবো। মানে I will keep the secret to myself. এটা নরমালি আমরা এক্সপ্রেস করার সময় বলতে পারি। বাট আরো স্মার্টলি বলতে গেলে, my lips are sealed. কাউকে বলো না। Don't tell anyone. সেটা আমরা কিভাবে বলবো? Don't spill the beans. বা don't let the cat out of the bag. আমি খুব ভালো ঘুমিয়েছিলাম। I slept very well. এটার জায়গায় আমরা বলতে পারি I slept like a baby. ওর সাথে কথা বলা অনর্থক। It's useless talking to him. সেটার জায়গায় আমরা আরো ভালোভাবে এক্সপ্রেস করার জন্য বলতে পারি talking to him is pointless. বা we can also say talking to him is a waste of time. আমি পরের সপ্তাহে দার্জিলিং যাব। I'm going to Darjeeling next week. এটা খুবই নরমালি আমরা বলে থাকি বেসিক ইংলিশ এটা। এটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি এর জায়গায়? আমরা ব্যবহার করতে পারি I'm heading out for Darjeeling next week. মানে আমি দার্জিলিং এ যাব পরের সপ্তাহে। এটাই আরো ভালোভাবে বলার জন্য এইভাবে আমরা বলতে পারি। আমি অতিরিক্ত ব্যস্ত। I'm too busy. এটা না বলে আমরা বলতে পারি My agenda is full বা I'm occupied. তুমি আজ কি করছো? What are you doing today? আমরা এটাই বলি তো? এটার জায়গায় আমরা বলতে পারি What are you up to today? বা today তে আমরা নাও বলতে পারি What are you up to? বা এটাও বলতে পারি What are your plans today? তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। You have to decide. এটা কাইন্ড অফ আমি একটা অর্ডার দিলাম। বাট আরো দৃঢ়ভাবে আমি যদি বলতে চাই যে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, we can say make up your mind. তুমি আগে নিজের সিদ্ধান্তটা ঠিক করে নাও। মাথাটা আগে ঠিক করে নাও। কি করতে চাও? সংক্ষেপে in a few words এটা আমরা আরো বেটার ভাবে কি বলতে পারি? in a nutshell. আমাকে আরো খুঁটিনাটি তথ্য দাও। Give me more details.
এত কিছু না বলে আমরা উই ক্যান অনলি সে ফিল মি ইন, which means আমাকে আরো খুঁটিনাটি তথ্য দাও। এটাকে আরো মজাদার বানাও। মেক ইট মোর এক্সাইটিং। নো, মেক ইট স্পাইসি। কি বললে? হোয়াট ডিড ইউ সে? এটা না বলে, এটা খুব ফর্মাল শুনতে লাগে, বাট আরো ভালোভাবে, আরো বেটার ভাবে বলতে গেলে কি বলবে? কাম अगेन। বোঝার চেষ্টা করো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নো, সে রিড বিটুইন দ্য লাইনস। একটু জায়গা করো, মানে একটা জায়গাটা খালি করো আর কি। তো কি বলি? মেক সাম প্লেস। এটা না বলে মেক রুম। মেক রুম মানে একটু জায়গা করো, একটু জায়গাটা খালি করো। তুমি সময় নাও, টেক ইউর টাইম। এটা না বলে আমরা বলতে পারি টাইম ইজ অন ইয়োর সাইড। আমি বিশ্বাস করতে পারছি না, আই কান্ট বিলিভ ইট। এটাই যখন তুমি আরো একটু বেটার ওয়েতে, বেটার ভাবে ফিল করাতে চাও, ইউ ক্যান সে নো ওয়ে। আমি বিশ্বাস করতে পারছি নাই বোঝাচ্ছে এটা। সত্যি আমরা কি বলি? সিরিয়াসলি। সিরিয়াসলি এটা খুবই কমন কথা হয়ে গেছে। এটার জায়গায় তোমরা কি ইউজ করতে পারো? ফর রিয়েল, মানে সত্যি। আমি আজ আসতে পারবো না, আই কান্ট কাম টুডে। তাই তো? এটার জায়গায় ইউ ক্যান সে আই কান্ট মেক ইট টুডে। এটা শুনতেও কিন্তু খারাপ লাগবে না, রুডও লাগবে না। আমি তাড়ায় আছি, আই মিন হারি, এটা আমরা সকলেই বলে থাকি। এর জায়গায় তাহলে তুমি কি বলবে ইউনিক শোনানোর জন্য? আই মিন আ রাশ। কল্পনা করো, মানে ইমাজিন আমরা বলে থাকি তো। বাট সেই জায়গায় যদি তুমি বলো পিকচার ইট, ইউ সাউন্ড ইভেন মোর এক্সপ্রেসিভ, অ্যান্ড তোমার ভোক্যাবুলারিটা একটা অন্য মাত্রায় চলে যায়। পিকচার ইট মানে কল্পনা করো। তুমি আমাকে হাসালে, ইউ মেড মি লাভ। এটা না বলে ইউ ক্যান সে ইউ ক্র্যাক মি আপ। ক্র্যাক মি আপ মানে হচ্ছে তুমি আমাকে হাসালে। আমি এটা পছন্দ করি, আই লাইক ইট। এটাকে তুমি আরো বেশি ফিল করানোর জন্য কি বলতে পারো? আই এম ক্রেজি অ্যাবাউট ইট। আমি এটা পছন্দ করি না, আই ডোন্ট লাইক ইট। যেটা খুবই কমন, সেটা না বলে তুমি কি বলতে পারো? আই এম নট এ বিগ ফ্যান অফ ইট। আমি জানি না, আমরা কি বলে থাকি? আই ডোন্ট নো। সেই ক্ষেত্রে তুমি কি বলবে? আই হ্যাভ নো ক্লু। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? জেনারেলি উই আস্ক পিপল টু হেল্প আস আউট। তো সেই ক্ষেত্রে আমরা কি বলি? ক্যান ইউ হেল্প মি? সেটা না বলে তুমি বলতে পারো ক্যান ইউ স্পেয়ার আ মোমেন্ট। এটার মানে কিন্তু এই নয় যে তুমি আমার জন্য একটু টাইম দাও। এটার মানে হচ্ছে তুমি বলতে চাইছো আমাকে একটু হেল্প করো। আমাকে ফলো করা বন্ধ করুন। কেউ ধরো তোমাকে ফলো করছে, সেটাকে তুমি হয়তো বলতে চাও। এরকম ভাবে না বলে তুমি এটাও বলতে পারো গেট অফ মাই টেল। স্টপ ফলোইং মি কথাটা না বলে তুমি বলতে পারো গেট অফ মাই টেল। কি শান্তি। এটা বলার জন্য আমরা জেনারেলি সচরাচর ব্যবহার করে থাকি ওয়াটার রিলিফ। এটা না বলে ইউ ক্যান অলসো সে ইউ হ্যাড মি ওয়ারিড। মানে তুমি আমাকে চিন্তায় ফেলে দিয়েছিলে, মানে চিন্তাটা দূর হয়ে গেছে, তাই আমি শান্তি পেয়েছি। মানে এই কথাটার মধ্যে এতটা মানে কিন্তু হয়ে গেল। ওয়াটার রিলিফ মানে কিন্তু শুধু শান্তি, কি শান্তি পেলাম, এটা বোঝা গেল। কিন্তু যখন তুমি বলছো ইউ হ্যাড মি ওয়ারিড, এটার মানে কিন্তু আরো একটু এক্সপ্রেস করা যেতে পারলো, তাই তো? নেক্সট, কাউকে তুমি ধরো বাহবা দিচ্ছ, সে একটা ভালো কাজ করেছে, সেই জন্য তুমি বললে গুড জব। এটা এখন কমন হয়ে গেছে। আর তার জায়গায় তুমি বলতে পারো ওয়ে টু গো, বা নেইলড ইট, ইউ হ্যাভ নেইলড দ্য ওয়ার্ক। আমি সবসময় তোমাকে সমর্থন করবো, আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ। ইটস এ ভেরি কমন থিং নাওয়াডেজ। এটার জায়গায় তুমি কি বলতে পারো? আই হ্যাভ গট ইউর ব্যাক। বা এটাও বলতে পারো ইউ ক্যান কাউন্ট অন মি। আমি ক্লান্ত, এটা তুমি বলতে পারো আই এম টায়ার্ড, উইচ ইজ ভেরি কমন। এটার জায়গায় তুমি কি বলবে? আই এম ওয়াইপড আউট, মানে আমার জাস্ট আর কোনো এনার্জি নেই। আপনার মতামত কি? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? এটার জায়গায় তুমি কি বলতে পারো? হোয়াটস ইউর পার্সপেক্টিভ?
এটা খুবই সহজ, ইটস ভেরি ইজি। এটা না বলে তুমি কি বলতে পারো, এনিওয়ান ক্যান ডু ইট। এটা কঠিন, ইটস ডিফিকাল্ট। এটা না বলে তোমরা কি বলতে পারো, ইটস এ বিট ট্রিকি, বা ইটস এ বিট চ্যালেঞ্জিং। আমার ভুল মানে মাই মিস্টেক, এটা না বলে তোমরা বলতে পারো মাই ব্যাড। আমাকে অবগত রেখো মানে কিপ মি ইনফর্মড, এটার জায়গায় তোমরা বলতে পারো কিপ মি পোস্টেড অর কিপ মি আপডেটেড। বা এটাও বলতে পারো নোটিফাই মি। অসাধারণ হয়েছে এটা বলার জন্য ইউ সে ইটস গ্রেট, বাট এটার ক্ষেত্রে তোমরা বলতে পারো সুপার। আমাকে জানাতে থাকবে, লেট মি নো, এটা না বলে ইউ ক্যান সে কিপ মি ইন দ্য লুপ।